ইফতারের জন্য সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার আর অনেক বেশি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা খেলে সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। গরম প্লাস রমজান, তাই ইফতারে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কিছু রাখতে হবে। এই সাবুদানা ডেজার্ট বা ড্রিঙ্কসটা শুধুমাত্র রিফ্রেশিং না, এটা অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হেলদি। প্রথমে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানির পরিমাণটা একটু বাড়িয়েই নিতে হবে। আর পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা। সাবুদানা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে, যেন সাবুদানাটা দলা না ধরে যায়। আর একটু পর পর অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলেও কিন্তু সাবুদানাগুলো দলা বেঁধে যাবে, আবার নিচ থেকেও লেগে যাবে প্যানের সঙ্গে। এবার এই সাবুদানাগুলোকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব, অথবা সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাবুদানা সিদ্ধ হয়ে যাওয়ার পর কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন, সাবুদানাগুলো সাদার থেকে এইরকম স্বচ্ছ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো আর গরম পানির মধ্যে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে একটা স্ট্রেনারে ঢেলে নিতে হবে। এরপর দিয়ে দিব এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব, কারণ সিদ্ধ করার কারণে এগুলো অনেক বেশি স্টিকি আঠালো হয়েছিল। পানি দিয়ে ওয়াশ করে নিলেই কিন্তু সেই স্টিকি ভাবটা কমে যাবে। পানিটা ঝরে যাওয়ার জন্য সাবুদানাগুলোকে এইভাবেই রেখে দিব। এখন আমি দুধটা রেডি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ লিকুইড দুধ। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। যেহেতু এখানে অনেক রকমের মিষ্টি ফ্রুটস দেওয়া হবে, তাই আমি চিনির পরিমাণটা খুব একটা বেশি দিলাম না। দুধটাকে জলদি ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে দুধটাকে আমি জাল করে নিব কিছুক্ষণ। আপনারা যদি গুঁড়া দুধটা না দিতে চান তাহলে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে, এরপর জাল করে করে ঘন করে নিতে হবে। একটা বাটিতে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ লিকুইড দুধ। সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে ব্যানানা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এরপর এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিব। চাইলে এটা টোটালি বাদ দেওয়া যাবে, আমি শুধুমাত্র সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য দিয়েছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবেই নাড়াচাড়া অফ করা যাবে না, তা না হলে কিন্তু দলা ধরে যাবে অথবা নিচ থেকে লেগে যাবে। আমি আরো প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর চেয়ে বেশি জাল করা যাবে না, তাহলে দুধটা কিন্তু অতিরিক্ত ঘন হয়ে যাবে। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। যখন এই দুধটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। দুধের সঙ্গে সাবুদানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। খাওয়ার আগে বা পরিবেশনের ঠিক আগ মুহূর্তে এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিব। একটু নেড়েচেড়ে আবারও এগুলো মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা না ধরে থাকে। এরপর এখানে আমি আমার পছন্দ মতো অথবা হাতের কাছে যে ফ্রুটসগুলো পাওয়া যায় সেগুলো অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আপেল কুচি, কালো আঙ্গুর অথবা লাল আঙ্গুর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর কুচি হাফ কাপ, কলা দিয়ে দিচ্ছি একটা, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। স্ট্রবেরি কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে দিচ্ছি হাফ কাপ আনার দানা, দিয়ে দিচ্ছি 3টা খেজুর কুচি, এরপর দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি যে ফ্রুটসগুলো দিয়েছি এগুলোই দিতে হবে এমন কোনো কথা না। টক ছাড়া আপনারা এখানে যে কোনো ফ্রুটস আপনাদের পছন্দ অনুযায়ী বা হাতের কাছে যেগুলো অ্যাভেলেবেল পাবেন সেগুলো দিলেই হবে। খাওয়ার আগ পর্যন্ত এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ এই ড্রিঙ্কস বা ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেলেই বেশি মজা লাগে। সারাদিন রোজা রাখার পর যদি ইফতারে এরকম 1 গ্লাস ড্রিঙ্কস বা ডেজার্ট যদি আপনারা খান, সারাদিনের ক্লান্তি তো দূর হবে, মন প্রাণ এক নিমিষে কিন্তু জড়িয়ে যাবে। একদমই সহজভাবে অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার একটা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।